তোমাদের লিচু গাছে কি এমন গুটি এসেছে এবং সেই গুটিগুলি কি এমন ঝরে পড়ছে? তাহলে তোমাদেরকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকলো। এই ভিডিওতে আমরা প্রথমে জানব গুটি সেট হয়ে যাওয়ার পর কেন ঝরে যায়। একই সঙ্গে জানব ফল ঝরা রোধে আমরা কি করব এবং ভিডিও শেষ দিকে জানব আমাদের মোটের উপর কি পরিচর্যা গ্রহণ করা উচিত। দেরি না করে ফল ঝরার কারণগুলি দেখে নিই। প্রতিবেদনটি শুরু করার আগে এই মুকুলগুলিকে একটু লক্ষ্য করে দেখো, কি পরিমাণ ফল ধরেছে। একটা মঞ্জুরিতে এতগুলি ফল থাকা সম্ভব? কখনোই না। গাছ তার নিজের প্রয়োজনেই এই গুটিগুলির অনেকটাই ঝরিয়ে দেবে, এটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু সমস্যা তখনই হয় যখন বেশিরভাগ গুটি ঝরে যায়, মঞ্জরিগুলি ফাঁকা হয়ে যায়। এই ভিডিওতে লিচুর গুটি ঝরার কারণগুলি ও তার পরিচর্যা সম্পর্কে আলোচনা করা হবে। লিচু গাছের প্রধান সমস্যাগুলির অন্যতম হলো এই গুটি ঝরে যাওয়া। তাহলে আমাদের জানতে হবে গুটি ঝরে যাওয়ার কারণ কি। কারণ জানলে পরিচর্যা করতে সুবিধা হবে। প্রথমে জেনে নেই কি কারণে গুটি ঝরে। লিচুর গুটি ঝরার অনেক কারণ থাকতে পারে। তার মধ্যে প্রধান কারণগুলি হলো ঠিকমতো পরাগায়ন না হওয়া, গাছে খাদ্যের অভাব, মাটিতে রসের অভাব, ছত্রাকের আক্রমণ ও পোকামাকড়ের আক্রমণ। ঠিকমতো পরাগায়ন না হওয়া সেটা আবার কি, একটু খুলে বলা যাক। একটি ফুলের মোট 4টি অংশ থাকে। এর মধ্যে 2টি অংশ ফল উৎপাদনে সরাসরি অংশগ্রহণ করে। একটি হলো গর্ভকেশর, যার নিচের দিকে ফলের আকৃতির একটি ফোলা অংশ থাকে। এটিই পরে ফলে রূপান্তরিত হয়। অন্যটি হলো পুংকেশর, এর অগ্রভাগে পাউডারের ন্যায় অসংখ্য রেণু থাকে। এই বেগুন ফুলটিতে মাঝের এই অংশটি গর্ভকেশর, বাইরে হলুদ রঙের অংশগুলিই পুংকেশর। এই পুংকেশরের পরাগ গর্ভকেশরের উপর পড়লেই তখন ফল হয়।